তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো আজকে হচ্ছে 23শে জানুয়ারি, আর আমাদের পিকনিকটা হচ্ছে রাত্রে। তো ওই জন্য আয়োজন হচ্ছে গানটা বন্ধ কর। তো আমাদের পিকনিক হচ্ছে চিকেন, ওই জন্য দেখতে পাচ্ছ সীমান্ত। এই গরম জল লাগবে, গরম জল রেখে দাও সাইডে। ওটা ফেল দিলে নাকি? তাহলে আরো গরম করতে হবে। একটু গরম করো বাবা। তো দেখতে পাচ্ছ চিকেনের জন্য আমাদের এখানে সীমান্ত বাবু চিকেনে যা যা লাগে, ওই আপনার পেঁয়াজ আছে, টমেটো, রসুন, এগুলো ছাড়িয়ে নিচ্ছে। এই যে ধনে পাতা, আর এদিকে আমাদের গরম জল হচ্ছে, কারণ কটা টেংরি আছে, আমাদের টেংরিগুনা খেতে ভালো লাগে, ওর জন্য টেংরিগুনাকে ছাড়িয়ে নেব। এই যে বুড়ি কী করবি? তো আমাদের রান্না বান্না শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ মাংসের জন্য আলুগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। আর আমাদের রাঁধুনি দেখো সীমান্তদা। আর এক মাল কই? আর এই যে এখানে আমাদের পেঁয়াজগুলো কুটে নেওয়া হচ্ছে। আমাদের ছোটোখাটো পিকনিক আজকে। যত বড় কড়াই নেক্সট মনে হচ্ছে 100 জনের রান্না হবে। হ্যাঁ, 100 লোকের রান্না করা। হ্যাঁ, নেড়ি চেড়ে আরাম হবে। ছোট করাতে কষ্ট হয়, এদিকে যাবে বাটনা যাবে। তো আমাদের 7 জনার চাল খুবই সীমিত, কারণ ভাত কেউ খেতে পারে না। আর আমাদের এখানে আছে টেংরি, আর এখানে আছে চিকেন। 7 জনের মানুষের 4 কেজি চিকেন। আর আমাদের রান্না চলছে। তো আমরা এখানে সমস্ত রান্নার জোগাড়যন্ত্র করে দিয়েছি, আর সীমান্ত এখানে রান্না করছে, আর আমরা এখন যাবো বনভোজন করতে। এই যে এখানে দেখতে পাচ্ছ যা যা লাগে সব থালাতে গুছিয়ে দিয়েছি। মশলাটা করতে গেছে আমাদের, সেই মশলা আমাদের মোটামুটি আধ ঘন্টা আগে গিয়েছে, এখন আসার কোনো নাম নাই। তো সীমান্ত দা রান্না করুক, আমরা একটু ঘুরে আসি। তো আমাদের আলুগুলো পুরো ভাজা হয়ে গেছে লাল লাল করে, তো তুলে নেওয়া হচ্ছে। আমাদের রাঁধুনিকে হায়ার করে নিয়ে আসা হয়েছে, আর একটা রাঁধুনি বাইরে আছে, মশলা পিষতে গেছে সে আধ ঘন্টা আগে। তার কোনো নিশানা হয়নি। না না, মশলা না হলে কি করে হবে? আসছে না কেন? ডাক দে সীমান্ত, ডাক দে মশলাটা লোকটাকে। হ্যাঁ, রে বোম ফাটছে, বোম বোম। আখা বোম, এটাকে বলে আখা বোম। কোনচে আছে না, কোনচে ফাটলো। কমছে না। আলুগুলো বেশ ভালোই ভাজা হয়েছে, পুরো বিরিয়ানির মতন ভাজা হয়েছে। এবার কি ভাবি? পেঁয়াজ পেঁয়াজ দিয়ে মশলাগুলো নেবো। পেঁয়াজগুলো ভেজে ফেলছে তখন। ভাজাভুজি করলি না? হ্যাঁ, ভাজাভুজি করে না। ছাড়ো। না না, তুলে ফালতো একটা আলু ফেলে দিয়ে লাভ নাই। তাহলে জল দিয়ে ধুতে হবে তো। ধুই দে আলুটা, ফেলি লাভ আছে। এই মশলা চলে এসেছে। তো দেখতে পাচ্ছ আমাদের মশলা চলে এসেছে, আর আমাদের গরম গরম তেলে চলে গেল পেঁয়াজ। পেঁয়াজ তেল দিতে থাকো না, সেমনটা দিবে দিবে ভালো ভালো খাই কিছু হালকা ভালো। একটা আলুর বহুত দাম। এই আলু এখন 15 টাকা কেজি পাচ্ছি, আর কদিন পরে কটাকা কেজি কিনতে হয় দেখিস? 40 টাকা চলে যাবে আবার। পেঁয়াজ ভাজা চলছে আমাদের। এই যে আমাদের সীমান্ত বাবু, কিছু বলবা তুমি? বলো। না, আপাতত এখন বক্তব্য কিছু আছে কি? কোনো কিছু নেই এখন, আপাতত স্টপ আছে, পরে বলবো। পরে বলবো। মানে একটু শুরু হচ্ছে তো, শুরু হোক। আমাদের পিকনিকের সীমা মানে লোক বেশি নেই,
সীমিত, খুবই সীমিত লোক। আর আমাদের আর একটা লোক আসেনি, সৈকত। বসত আটকে গেছে। সৈকত ভয়ে আসেনি, না না, কাল কি ইসে যাবে না, পেট খারাপ হয়ে যাবে। হ্যাঁ ওই ভাই তো আমার কথা সেটা বলছে। তো ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাড়াতাড়ি রান্ধো রাঁধুনি, আমাদের তো খিদি লেগে গেছে। হয়ে এসছে সীমান্ত ভাবছে কখন মাংসটা হবে, মাংসটা থেকে উদ্বোধন করব। আবার কি ওয়েট করবো তো যাই হোক, আমাদের মোটামুটি হয়ে এসেছে। সাইডে কড়াই আলো লাগছে। হ্যাঁ হ্যাঁ, আপনার পেঁয়াজগুলো ওইদিকে হাওয়া হচ্ছে না, ব্রাউন কালারের হয়ে এসেছে, ভাজা হয়ে গেলেই ধরে দাও এটা। আমাদের মশলাটা চলে যাবে। মশলা দেখুন। ঘোরা লাগবে না। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের সব ছেলেপেলে সব বসে আছে, আর আমাদের সীমান্ত দা রান্না করছে মেন রাঁধুনি। আর একটা রাঁধুনি আছে, আমাদের রাঁধুনিটাকে আমরা ভাড়া করে নিয়ে এসেছি। লাগবে না, আর একটা মনে পাঠানো আছে তো। এই যে আমাদের সেই এদিকে ভিউয়ার্স, বল। তো আমাদের রান্না বান্না চলছে দেখতে পাচ্ছ, আর আমাদের মেন রাঁধুনি রান্না করছে, আর একটা রাঁধুনি আসছে। তো ওটা আসলে ওটার মুখটাকে একটু ভালো করে দেখাবেন। আর আমাদের রাঁধুনিগণকে ভাড়া করে নিয়ে আসা হচ্ছে আপনার এই বাদগোল্লা থেকে ভাড়া করে নিয়ে আসা হচ্ছে, স্পেশাল রাঁধুনি এগুলো। এত কম দেয় রে, গলব দিচ্ছে না। কই আর একটা রাঁধুনি কই আসছে না এখনো? হয়ে এসছে। এই বোতলটা নতুন মডেলের তৈরি হয়েছে। পেঁয়াজগুলোকে দেখা, ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো পুরো ব্রাউন কালারে হয়ে গেছে। বাহ, নাইস। নাইস, ভেরি নাইস। সে লাগছে তো, এখন শুধু মাংসগুলো দেওয়ার পালা। হয়ে এসছে তো, তুলে হলো নাকি? ভেঙে ফেলেছি। হ্যাঁ, ভাঙলে আবার 100 করে লাগবে। না, মাথা ঢুকে পারি। তো আমাদের ছোট্ট একটা পিকনিক হচ্ছে। পিকনিকে আমাদের টিফিনের কোনো ব্যবস্থা নেই, দেখতে হচ্ছে অল্প কিছু মুড়ি নিয়ে আসা হয়েছে। আর এখানে সব দাঁড়িয়ে আছে। আর আমাদের মূলত পিকনিকগুলো বেশিরভাগ রাত্রেই করি, কারণ আমরা সবাই কাজকাম করে, আমাদের টাইম নেই। কি লঙ্কা? আরে লঙ্কাতে ঝাল নাই, লঙ্কা পুরোটা লাগবে। মোটা মোটা লঙ্কা, এই লঙ্কাতে ঝাল নাই। খেয়েছি তো। পোল্ট্রির মাংস একটা মানুষের 500 খাওয়া মানে, পোল্ট্রির মাংস 500 বাস্তবে তাই 500 করে খাওয়া মানে ও বেশি 4 কেজি মাংস, 7 জনা লোক। ঝোলের মাল তো হবে না, কষা ভালো লাগবে। লেবু টেবু আছে, ধনেপাতা মাথা আছে, বেশ ভালোই লাগবে। ও যাই হোক, 500 করে মাংস খাওয়া যাবে, কোনো ব্যাপার না। পাসপোর্টের কাগজটা পাঁচফোড়ন, এই দেখো তোমার থালা মটন খেতে পারবো না, কি বলছে? মটন হলে তো মোটামুটি 500 তুলে দেবো। আর আমরা 6 জন আছে, ইসে তোর ইসে ইসে তারপরে 6 জন আছে, 3.5 কেজি মাছ মিলে এসেছে খাসি। গোটা দিতে, তো আমাদের তেজপাতা চলে গেল, গোটা ফেললে। আর ফোড়নগুলো দেখুন কি কি দিচ্ছে সব। বল কি কি দিচ্ছিস? এটা কি যাচ্ছে? তেজপাতা দিয়েছে, পাঁচফোড়ন। 5 ফোড়ন যাচ্ছে। আমাদের স্পেশাল রাঁধুনি রান্না করছে, এবারে শুকনো লঙ্কা না, শুকনো লঙ্কা। উরে বাবা রে, তেল কত দূর আসছে রে। দে সীমান্ত কাঁচা লঙ্কা গুলো দিতে। ফেরিছে কাঁচা লঙ্কাগুলো? না ফাড়েনি। না লাগবে না। তো আমাদের আর একটা রাঁধুনি চলে এসেছে, সেই বিখ্যাত রাঁধুনি আমাদের বাদগোল্লা থেকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে। এখানে কি মিক্সচার করে নিয়ে আসলো কে জানি। আগে পেঁয়াজগুলো না। এবার চলে যাচ্ছে তেজপাতা, লঙ্কারি ডাল। লঙ্কারি ডাল। পেঁয়াজের এগুলো দিবা। হ্যাঁ আগে পেঁয়াজগুলো নাম দিবা। পেঁয়াজ রসুনগুলো আগে দিবা। তো আমাদের পুরো পেস্টগুলো চলে যাচ্ছে। ওরা তো সেখানে ওই ডাইনিং দিয়ে মারবি। হ্যাঁ অলঙ্কারি নামি দিবি। একটু দূরে থেকে দেখায়, দেখা যাচ্ছে না। দে তেলটা দি, আগায় জাল দে সীমান্ত, জোরে জোরে তুই জাল দে মশলাটা। এই ডাল ধরা পাটফড়ি না, ডাল ধরা। ডাল ধরা ডাল।
তেল ঢেলে দিলেটা কি করেছিল রাখ না পরে আবার দিবি তেলটা পুরো গরম করে দিলে ভালো। আর একটু পরে একটু পরে দিয়ে কি হবে তো আমাদের সবাই হাতে পাতে লেগে পড়েছে, কারণ নাহলে আমাদের অনেক দেরি হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন সীমান্ত, এখানে দুটো সীমান্ত আছে, এটা রাঁধুনি সীমান্ত, এই যে এটা আর একটা। আমার হাতে আইয়ে তো তোমার বসে তো আমাদের গরিবের পিকনিক, সেই জন্য আমরা গ্যাস ফ্যাস কিছু নিইনি, আমরা পুরো আধুনিক টাইপের রান্না করছি, একবারে পুরো উনুনে। আর উনুনে রান্নার মূলত টেস্ট আছে। বাবা কি আরে ফাটছে রে। দে আর কি দিবি দে। মশলা তো পুরো 1 কেজি হয়ে গেছে, 1 কেজি বেশি তো হবে। মাংসটা এখনো দেওয়া হয়নি। তো যাই হোক, মশলাগুলো আপনার কষানো হোক ভালো করে, পরে আসছি এবার ভিডিওতে। আচ্ছা জল লাইবা অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমাদের এখন জল লাইবা চলে এসেছে মাংস। দেখে রাখি যত লাগে ওই ঠেংনিগুলো দিয়ে দাও। হ্যাঁ ওখানে এই টেংড়ি পেংড়ি গুলো আছে সব দিতে। কোথায় আছে টেংড়ি? ওই যে ওই কড়াই, এই কড়াই বুঝি কি এটা গামলাতে, ওই একই হাতে দিয়ে দিচ্ছে সীমান্ত। ও আমাদের আজকে স্পেশাল রান্না হচ্ছে। এখন রান্নার পরে শুধু টেস্ট করার বাকি। চিপি চিপি দাও, ও জল দিও না। আর ওই জল গেলে আর ভালো লাগবে না খেতে। বিরাট বড় বড় পিস করেছে রে। হ্যাঁ পিস ঠিকই আছে। পোল্ট্রির মাংস যেগুলো নরম সাইজ তো ওখানে ভালো লাগে না খেতে। ভাঙবে আর খেতে মন যাবে না। আর আমাদের এখানে স্যালাড করা হচ্ছে, শসা আছে, এখানে পেঁয়াজ আছে। পেঁয়াজগুলো দিয়ে দিস আগে। দিয়ে দেবো থালে দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ সব ধোয়া আছে। আর আমাদের স্পেশাল জিনিস এটা আজকের পিকনিকে। টমেটোগুলো কি কেটেছে অনু হ্যাঁ বুঠা কাটে পেটি ফেল দেয়নি আর মোটা এমনি সব গলি ঝাল হয়ে যাবে। তো চলো রান্নার শেষে দেখাচ্ছি। তো আমাদের মাংস রান্না কমপ্লিট, এখন টেস্ট করে ফেলা, চেক করে দেখি লবণ লাগবে তো। লবণ কি কি আপাতত কম ঠিক আছে বল। লবণ ঠিক আছে। কি কম আছে বল। লবণ অর্ধেক ঢেল দে লবণ কিছু হয়নি কে হ্যাঁ বীজ লাগবে? লবণ আরে এলডি পুরো ঝোলটা দেখ ঝোলটা দেখ ঝোলটা দেখতে হবে, ঝোলটা দেখ। দেখা আছে এলডি পুরো আশির দেখেছে মাংস ঝোলটা লাগবে, ঝোলটা। জীবনে কিছু খাইছিস তো মুখে টেস্ট আছে লবণ অর্ধেক লাগবে এখন হ্যাঁ বাবা হঙ্গে কি হলো লবণ হয়নি খাই দেখ ঝোলটা খেয়ে নাও। লবণ না হলে কালার আসবে না লবণ হবে তারপর কালার আসবে আরে সেটা না, আমি মাংসটা ঝোল খাইনি। বললে হাতা না মাংস লবণ লাগবে লবণ হ্যাঁ, মাংসটা হচ্ছে ঝোল দিয়ে খাবো নাকি বড় মাংস খাবো শুধু? লবণ দে লবণ দে। শুধু এলডি মানে লবণটা এই দেখো মাংস কুমান পেছে দেখো দেখিস কুমান এই দেখো না, মাংস লেগেছে, কয় হয়ে গেছে রে সিদ্ধ হয়ে না, সিদ্ধ হয়ে গেছে, লবণটা দিতে দে, আরো তেল সিদ্ধ হয়ে গেছে, একটু লবণ কম। লবণটা দিতে দে। আরেকবার দিয়ে দেখলেই হবে। পরে দিতে একটু পরে লবণটা গলুক হ্যাঁ আরেকবার দেখলে লবণ তা দিলি আর তো আমাদের একবার রিভিউ হলো, আর একবার রিভিউ দিয়েছি আমি দিলাম না। কমতে আছে, আর একবার রিভিউ করা হবে। লবণ দেওয়ার পরে কেমন হচ্ছে দেখা যাবে। আর লবণ দিয়ে দিই তাহলে। আর না নাকি? আর না নাকি ভাই? তো গাইস আমাদের পিকনিকে শেষ সিন এটা। হ্যাঁ আমাকে জগে জল নাই আছে, এটা জল নে। লাগবে না তুই তো ভাত খাওয়ার প্লেয়ার এই কোটে পাওয়া গেল। আমরা ভাত খেতে পেলাম না। সবরে ফুরি ফেলি ফেল না এই দাও এই সামান কে দাও মাংস। আমার ভাত লাগবে না ভাই একটু তো আমাদের পিকনিকের আমারও তো এক চুলো শেষের দিকে প্রায়। খাইবি দে এই মাংস তো এখন 1-2 কেজি আছে, মাংস বেশি দিল নাকি ছুড়া। বলে না মাংস পুরো নাই শালা দোকান করা আমরা খেতে পেলাম না মাংস পুরো এই শালি একজন মাংস পোল্ট্রি মাংস 5 টাকা সুতন আছে
তো আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। খাওয়া দাওয়া বলতে এরা খাচ্ছে, ভাত খাচ্ছে, আর আমরা ধরো টিফিন খেয়ে শেষ হয়ে গেছি। আমরা আর কিছু খাবো না, এই যে রানা বাবু বসেছে, এই কিছু খাবে না, টিফিন খেয়ে শেষ। আমাদের টিফিনে 4 কেজি মাংস পুড়িয়েছে, 30 লিটার জল পুড়িয়েছে, আর স্যালাড পুড়িয়েছে, আর ভাত এই যে ধরা আছে আমাদের। অনুপ পরিবেশন করছে, আর এখানে আগুন জ্বলছে, আমরা আগুন পোহাচ্ছি। এই সীমান্ত তো কথা এক্সট্রা বেশি বেশি সবার ধর মুখে সীমান্ত, তুমি 500 টাকার ভাত খাই দেখাও। রেকর্ড করলে তোমার মহাভারত 800 দেবে তুমি উল্টো পাল্টা কইবা খালি বিটি গেল খাও, তুমি খাও, আমরা দিচ্ছি। টাইমে তাই মনে হচ্ছে ভিডিও করতে রেকর্ড করলাম, তুমি এটা প্রতিদিন দেখছো। এক্সট্রা হ্যাঁ, তুই তো নিজেই তো এক্সট্রা করছিস। রান্নাটা কি খারাপ হয়েছে? না রান্না কে খারাপ হয়েছে, কে বলেছে রান্না খারাপ হয়েছে? হ্যাঁ ওই ধন যদি না খাও কি ধন খাবা 100 টাকা দিলে ভাত 100 টাকা চা, হ্যাঁ 100 টাকা কেজি চালের ভাত। পরে দেখছি ভাত মাত আমি খাবো না আশা করি। ভাত নামবে না আর। মাংস দিতে সব, মাংস দাও মাংস দে, মাংস দে। রে আর নেপাল এই খেলে ঠিক আছে খা 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 খেলে যা পারবে খেলে। এ মাংস দেবো সীমান্ত তোকে এক পিস। সীমান্ত দে, সীমান্ত দে। আরে বসলাম ভাই, ওই সীমান্ত ছোট সীমান্ত তোকে বলিস তোর নাম করে ফেলিস, তোর দুটো পাশাপাশি সীমান্ত বসিছে, কাকা বলবে? ছোট সীমান্ত আছে না, আস্তে আস্তে খাওয়া তো ঘুটপাটা নয়। ভাত গুলা কি বলতো, এই যে ভাতটা ছিল পুরো যায়। তো আমার আজকের ভিডিও এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই। সীমান্ত কি বলছে? টাটা। টাটা।